শুরু হয়ে গিয়েছে এসআইআর শুনানি। সূত্রে যা খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় 32 লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং অর্থাৎ 2002-এ যাদের কোনো যোগ পাওয়া যায়নি তাদেরকেই তলব করা হয়েছে, চাওয়া হয়েছে যাবতীয় নথি। কমিশন সূত্রের যা খবর, শুনানি কেন্দ্রে প্রথমে সই নেওয়া হচ্ছে, তারপর ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটার রেডি কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথি, সেটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি 5 দিনের মধ্যে তা যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে। এটা হচ্ছে পদ্ধতি, প্রক্রিয়া। আমরা বললাম আরও কিছু তথ্য উঠে আসছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এবং তিনি যে স্কুলে ভোটও দেন সেখানে শুনানি কেন্দ্র থেকে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। আর শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং এই ইনস্টিটিউশনে ভোটও দেন মুখ্যমন্ত্রী, সেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো। আপাতত কি কি নজরে পড়ছে? কোনো রকম কোনো অভিযোগ, কোনো হেনস্থার বক্তব্য বা প্লিজড এরকম কোনো ভোটাররা কিছু বলছেন? সরাসরি ছবিতে চলে যাব, যেখানে নোটিশ, কি নোটিশ তারা পাচ্ছেন। আমরা এরকম একটা নোটিশ দেখতে পাচ্ছি। ভোটার রয়েছেন মিত্র ইনস্টিটিউশনে, ভোটাররা আসছেন। এখনও সবেমাত্র 3 জন, বেলা 11টা থেকে শুনানি হবার কথা ছিল, সেখানে 3 জন এই মুহূর্তে ভোটার এসেছেন। তবে শুরুতে যেরকমটা আমরা জানতে পাচ্ছিলাম যে নো ম্যাপিংয়ের আওতায় যারা পড়ছেন একমাত্র, অর্থাৎ 2002-এর সাথে যাদের কোনো লিঙ্ক নেই তাদেরকেই প্রাথমিকভাবে ডেকে পাঠানো হবে। যদিও মিত্র ইনস্টিটিউশনে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, যারা এসছেন এখনও পর্যন্ত 3 জনেরই 2002-এর ভোটার তালিকায় নাম ছিল। একজনকে আমরা নোটিশ সহকারে দেখলাম যে কেমন নোটিশ তিনি পেয়েছেন। তার বক্তব্য তার 2002-এ নাম ছিল, কিন্তু কেন তাকে ডেকে পাঠানো হয়েছে সেটা তাকে জানানো হয়নি। অন্যদিকে 2002-এ নাম রয়েছে আরও একজন ব্যক্তি, তিনি গোপাল ব্যানার্জি থেকে গোপাল বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। শুধু এই ছোট্ট ভুলটার জন্য তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। বিএলও তাকে ডেকে পাঠিয়েছেন, যদিও সেটা অনেক সময় তাকে শুধু ডকুমেন্টসটা নিয়ে আসতে হয়। আমরা এরকম দেখতে পাচ্ছি যে ভোটাররা বিভিন্ন ডকুমেন্টস সেগুলি নিয়ে এসেছেন এবং সেইগুলি তারা এনে এই মুহূর্তে ভেন্যুতে রয়েছেন, ভেন্যুতে আসছেন। মাইক্রো অবজারভাররা তারাও এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে তাদের এই সমস্ত ডকুমেন্টস সেইগুলি যাচাই করে নেওয়া একটা কাজ চলবে। এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনে খুব একটা ভিড় আমাদের নজরে পড়ছে না। বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে সেখানেও অল্প বিস্তর এরকমই প্রথম দিনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেন ডাকা হলো আপনাকে? আমাকে কিছু বলেননি, সেটা আমি জিজ্ঞেস করেছি, বলেননি। বলেছে এটা নিয়ে যাবেন আর ভোটার আইডি কার্ড, তারপরে বিএলও দিয়ে গেছিল, বিএলওই দিয়ে গেছিল, আমার বাড়ি গেছিল, গিয়ে দিয়ে এসেছিলেন। 2002 ভোটার তালিকায় নাম আছে? আমার নাম থাকবে, কারণ আমার 91 সালে বিয়ে হয়েছে, তারপর থেকে আমি প্রত্যেকবারই ভোট দিয়েছি। এবার 2002-এরটা আমার যেহেতু বাচ্চা হয়েছিল তখন দিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু যদি দিয়েও থাকতে পারি। কি ডকুমেন্টস এনেছেন? ওই ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, আর আমার বাবারও তাই, বাবার ডেথ সার্টিফিকেটটা এনেছি, আর আমার হাজব্যান্ডের সব কিছুই এনেছি। আমরা সেরকমই একজন ভোটারের সঙ্গে কথা বললাম, যিনি তার নোটিশ নিয়ে এসে হাজির হয়েছেন এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পুলিশি পাহারাও রাখা হয়েছে সেখানে, যেরকমটা আমরা কালকেরও একটু যদি বাইরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কি আছেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একেবারে যুদ্ধক্ষেত্র বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নজরদারি কিরকম আছে, তারা কিভাবে বিষয়টাকে ভোটারদের কিভাবে গাইড করছেন বা কি কিছু বলছেন? দেখো, কালকের একটা স্পষ্ট নির্দেশিকা এসেছিল কমিশনের পক্ষ থেকে। সেখানে ইআরও, এইআরও, বিএলও এদের বাদ দিয়ে, যেমন এই মুহূর্তে আমরা মিত্র ইনস্টিটিউশনে রয়েছি, সেই মিত্র ইনস্টিটিউশন স্কুলের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত স্টাফ বাদ দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএলএ অর্থাৎ এজেন্ট যাদের কথা তুমি বলছো, তারা কোথায় থাকতে পারেন? তারা ঠিক এই গেটের বাইরে থাকতে পারেন, যদিও এখনও পর্যন্ত মিত্র ইনস্টিটিউশনের বাইরে আমরা সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই সমস্ত অফিসার যারা রয়েছেন তারা আসছেন, মাইক্রো অবজারভাররা তারা আসছেন, তারা রয়েছেন ভিতরের গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত রাজনৈতিক দলের কাউকে সেভাবে দেখা যাচ্ছে না। যদি বা তারা আসেন, তাদের শুধুমাত্র গেটের বাইরে অ্যালাউ করা হবে, অনুমতি দেওয়া হয়েছে। গেটের মধ্যে প্রবেশ করার অধিকার
কারণেই এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, এবং তিনি যে স্কুলে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেখানে শুনানি কেন্দ্র হয়েছে, সেখানকার ছবি। এবার আমরা উত্তরবঙ্গে যাব। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, উত্তরবঙ্গের ছবিটা একটু বলো, কারণ সকাল থেকে একটা তো তৎপরতা ব্যস্ততার ছবি আমরা দেখছি। মূলত আনম্যাপডদের ডাকা হয়েছে, কিন্তু যারা 2002-এ আছেন এমন কয়েকজনকেও আবার ডাকা হয়েছে আমরা জানতে পারছি। তোমার ওখানে কি ছবি? দেখো, মোট 49টা কেন্দ্রে এই হিয়ারিং দার্জিলিং জেলার ক্ষেত্রে হচ্ছে। শিলিগুড়িতে এসডিও অফিস ছাড়াও আরও 10টি কেন্দ্র, অর্থাৎ মোট 11টা কেন্দ্র হিয়ারিং হচ্ছে। আমার সঙ্গে বেশ কিছু ভোটার আছেন। এই ভোটারদের একটা বড় অংশ যারা হিয়ারিং করে এসছেন তারা কিন্তু ভোটের উপর সন্তুষ্ট বলছেন। তারা বলছেন কমিশন স্বীকৃত যে 12টি ডকুমেন্ট সেগুলো দেখতে চাওয়া হয়েছিল, কারণ এই ভোটারদের একটা বড় অংশ আনম্যাচড। আমার সঙ্গে যিনি আছেন ইনি ঘাটালের বাসিন্দা, ঘাটালে পড়াশোনা করেছেন, ইনিও আনম্যাচড। এনার ক্ষেত্রেও নোটিশ এসেছে। আমি একবার সরাসরি তার সঙ্গে কথা বলি। আপনার ক্ষেত্রে মূল সমস্যাটা কোথায়? আপনি তো ঘাটালে স্কুলে পড়াশোনা করতেন, এই তার সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সবই আছে, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা বলছে বাবার হচ্ছে জমির দলিল চাই, এটাই বলতে চাইছে সবাই। তা বাবার দলিল এখানে তো আমার নেই, কথার কথা বলছি। পড়াশোনা করতেন? আমি করতাম কলোরা হাই স্কুলে। সেটা কোথায়? ঘাটালে? সোনাখালী, সোনাখালী স্কুল। সোনাখালীতে। তারপরে বিয়ে হয়ে শিলিগুড়ি চলে হ্যাঁ আসেন। হ্যাঁ। এবার 2002-এ নাম ছিল না? না, 2002-এ নাম ছিল না, পরে নাম ওঠে। পরে নাম ওঠে। কিন্তু ওই ম্যাচিং হচ্ছে না। ম্যাচিংটা হচ্ছে না। একদম, দেখো শুনতেই পাচ্ছ যে এই মূলত কিন্তু মূল সমস্যাটা তাদেরকেই ডাকা হচ্ছে যাদের একটা বড় অংশের নাম আনম্যাচড, অর্থাৎ ম্যাচিং হচ্ছে না, ম্যাপিং করা যাচ্ছে না, তাদেরকে ডেকেই বিভিন্ন নথি চাওয়া হচ্ছে। এবং অধিকাংশ ভোটার যারা সেই পর্যাপ্ত নথি দিচ্ছেন তারা কিন্তু বলছেন ভোটের উপর তারা সন্তুষ্ট। কিন্তু আবার কেউ কেউ আছেন যারা অসন্তুষ্ট, যারা বলছেন যে প্রপার নথি নেই এবং দেখাবো ছবিটা। এই ধরনের যারা অসন্তুষ্ট তাদের সঙ্গে জেলা তৃণমূলের তরফে যারা আছেন তারা কথা বলছেন। আমি দেখাচ্ছি, দেখো আমরা উনি বেরিয়ে আসলেন, আমরা কথা বললাম, তারপরেই কিন্তু জেলা তৃণমূল নেত্রী, প্রাক্তন জেলা সভাপতি এবং তৃণমূলের তরফে দার্জিলিং জেলার বিএলএ পাপিয়া ঘোষ, তিনি কথা বলে বোঝার চেষ্টা করছেন ভোটাররা কোথাও হয়রান হচ্ছেন কিনা বা কি সমস্যা। আমি একবার পাপিয়াদিকে ইন্টারাপ্ট করবো। পাপিয়াদি, অধিকাংশ ভোটার যারা আনম্যাচড এবং আনম্যাপড তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং তাদের একটা বড় অংশ বলছেন তারা খুশি যে 12টা ডকুমেন্ট চাওয়া হয়েছিল তারা কেউ যদি দেখাতে পারছেন তারা নিজেরাও স্যাটিসফাইড এবং উল্টো প্রান্তে যে অফিসাররা আছেন তারাও বলেছেন স্যাটিসফাইড। কিন্তু আপনারা বলছেন হয়রান হচ্ছে, কাঁদছে, মারা যাচ্ছে। বাস্তব পরিস্থিতিটা কি? সকালবেলা থেকে তো আপনারাই দেখেছেন হয়রানির শিকার মানুষ, কাঁদছে। এখন যতটা দিন গড়াচ্ছে আস্তে আস্তে মানুষের এই যে আমরা বোঝাচ্ছি সকালবেলা থেকে, এখানে তো রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি, মানুষের একটা ভয় ভীতি কম করার একটা চেষ্টা করছি। এবং বিগত না, কয়েকদিন কিন্তু ম্যাচিং এবং ম্যাপিং না হলে কমিশনের তো সেটা জানার অধিকার আছে যে কেন ম্যাচিং ম্যাপিং হচ্ছে না। দেখুন, এইটাই তো আমাদের একটা প্রশ্ন। ম্যাচিং ম্যাপিং যে হচ্ছে না, একটা ছোট একদম বিভ্রান্তিকর বিষয় যে হচ্ছে না, কেন হচ্ছে না, মানুষকে একদম না, সেটা করার জন্যই তো টাকা। হ্যাঁ, আমি একটা কথা বলছি, যে বিষয়গুলো বিএলও ওই বুথেই সারতে পারতো, হয়তো ইনফরমেশন ফর্ম ফিল আপের সময় সারতে পারতো, সেটা নিয়ে এখন আমি একটা কথা বলি। একটা উদাহরণ, আপনারা একটু আগে হয়তো কথা বলছিলেন যে কারো ওই সময় যে 2002-এর লিস্টে কারো হয়তো মিডিল নামটা নেই। জয়ন্ত কুমার রায়, তৃণমূলের নেতা, হাজার তিনি হাজার কিন্তু স্যাটিসফাইড বলেছেন। তিনি কিন্তু বলেছেন আমি তৃণমূলের নেতা, কিন্তু আমার একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে আমি এসেছি, উনি এসেছিলেন। মোটের উপর বেরিয়ে এসে তিনিও স্যাটিসফাইড, অর্থাৎ তৃণমূলের নেতা তিনিও স্যাটিসফাইড। আমি একটা কথা বলছি, তাকে টেনে তো এখানে আনা হয়েছে, তাকে তো তার মূল্যবান সময় নষ্ট করে ভয় ভীতির মধ্যে দিয়ে এখানে আসতে হয়েছে, এসে তারপরে সে স্যাটিসফাইড হয়েছে। দেশের সুনাগরিক হিসাবে এইটুকু কাজ বা এইটুকু সহযোগিতা তো তারও দায়িত্ব। দেশের সুনাগরিক কি সেদিন ছিলাম না যেদিন আমার ভোটে সে প্রধানমন্ত্রী হয়েছে? সেদিন কি আমি দেশের সুনাগরিক ছিলাম না? তাই বলে সংস্কার হবে না? 2002-এও তো সংস্কার, 2000-এর পর আরও একবার তো সংস্কার হয়েছিল। দেখুন, হোক না, আরও হোক, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সেটা আলাদা বিষয়। একটা 2-3 বছরের প্রসেস, সেটাকে যেভাবে 15 দিন, 20 দিনে, 25 দিনে শেষ করা হলো, সেটা একটা, এই যে বিভ্রান্তিগুলো হচ্ছে, এই যে বিষয়গুলো হচ্ছে, সেটা তো একটা বেশি সময় নিয়ে করলে তাহলে তো নিশ্চয়ই হতো না। বোঝা যাচ্ছে তাড়াহুড়ো, তারা সেই যেটা একেবারে যে সমস্ত দাবি নিয়ে তৃণমূল শুরু থেকে সরব হয়েছে এসআইআর এর প্রতিবাদে, সেই সমস্ত দাবি এক্ষেত্রেও রয়েছে। আমাদের প্রতিনিধি যেমন দেখাচ্ছিলেন যে শাসক দলের প্রতিনিধিরা আছেন এই শুনানি কেন্দ্রের চারপাশে, ঠিক তেমনই বিরোধী দলের প্রতিনিধিরাও আছেন। শঙ্কর ঘোষ, তিনি তো শিলিগুড়ির বিধায়ক, তাকেও দেখা গিয়েছে এই শুনানি কেন্দ্রের পাশেই। দেখুন, তৃণমূলের অভ্যেস হচ্ছে নবান্ন থেকে রাজনৈতিক সভা করা।
মুখ্যমন্ত্রী নবান্নে বসে রাজনীতি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস জানেই না যে প্রশাসন এবং রাজনীতি দুটো আলাদা। এই বিষয় সম্পর্কে অন্তত তৃণমূলের মুখে কোনো ধরনের জ্ঞানবর্ষণ মনে হয় না শোভা দেয়। আর আরেকটি বিষয় বলতে চাই, আজকে তৃণমূল বলুক যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করেছিলেন, তো এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন কেন? আজকে রাজ্যে যখন প্রায় 58 লক্ষ নাম বাদের তালিকায় আসলো, এসডি লিস্টে আসলো, সারা রাজ্যের কোথাও দেখেছেন যে এই নিয়ে কোথাও কোনো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে? এবার শুনানি পর্বে যে কাগজ, যে নথিগুলো খুব প্রয়োজন সেগুলো আপনাদের আমরা দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যদি ধরুন আজকে আপনাকে ডাকা হয়েছে, আপনি যেতে পারলেন না, এই নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি শুনানিতে না যেতে পারলে তাহলে কি হবে? তাহলে কি আপনার নাম ভোটার তালিকায় থাকবে না? কমিশন আর আপনাকে গুরুত্ব দেবে না? কমিশন সূত্রের খবর, বিশ্বাসযোগ্য কারণ যদি দেখাতে পারা যায় তাহলে ভোটার অতিরিক্ত সময় পাবেন। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতে গিয়েই কমিশন শুনানি করতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন। যারা শয্যাশায়ী তাদেরও ভার্চুয়াল শুনানি হতে পারে।